তখন তিনি বললেন, তিনটা ভরা মজলিসে বিষ্ণু ইসলাম তোমাকে জান্নাতি বলে ঘোষণা দিয়েছে। আমি দেখতে চেয়েছি যে তুমি কি আমল করো, কি তোমার এমন আমল যে কারণে তুমি জান্নাতি। কিন্তু দেখলাম না, তুমি নামাজের সময় নামাজ যাও, শেষ সাথে তাহাজ্জুদ করো, তাও 2-4 রাকাত, কোনোদিন পড়ো কোনোদিন পড়ো না, কোরআন তেলাওয়াত করো, দান সদকা, স্বাভাবিক করো, অস্বাভাবিক কিছু না, আমাদের মতোই, কখনো কখনো আমাদের চেয়েও কম। তো কি তোমার গোপন রহস্য? কেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে আমিও জানি না, তবে একটা ব্যাপার আমি মনে করি হয়তো এটা আল্লাহর কাছে পছন্দনীয় হতে পারে। এইবার তো আব্দুল্লাহ বলে, ওই তবেটা কি বলবে? সেটা কি? একটা আমল তুমি করো, এটা হয়তো আল্লাহর ভালো লাগতে পারে, সেটা কি আমাকে বলবে? তখন সেই আনসারী সাহাবী বলল যে আমি প্রতিদিন যখন রাতে বিছানায় ঘুমোতে যাই, আমি ঘুমোতে যাওয়ার আগে সবাইকে ক্ষমা করে তারপর বিছানায় যাই। আমি কারো ব্যাপারে আমার অন্তরে, আমার হৃদয়ে কোনো হিংসা, বিদ্বেষ, ক্ষোভ, রাগ পেলে পুষে রাখি না। আমি ওই দিন মিটাই ফেলি। আল্লাহরে বলি, আল্লাহ আজকে আমার যে কষ্ট দিয়েছে, জুলুম করেছে, যার সাথে আমার মনোমালিন্য হয়েছে, কারো ব্যাপারে কোনো কমপ্লেইন, অভিযোগ, রাগ, ক্ষোভ কিংবা হিংসা আমার হৃদয়ে নাই। আল্লাহ আমি সবাইরে মাফ করে দিল। এটা বলে আমি বিছানায় ঘুমাতে যাই। আল্লাহু আকবার। আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আল আস বলেন, হাদা হুয়া, আরে এটাই তো সেটা যেটা তুমি ছোট আমল মনে করছো। এটা এত সহজ নয়, আমরা অনেকেই হয়তো এটা পারি না, তুমি পেরেছো। এজন্যই আল্লাহ তাআলা তোমার মর্যাদা বাড়িয়ে দিয়েছে।